টিউশন থেকে বাসায় যাওয়ার সময় একদিন আমার সাথে পকেটমার আমার পকেট মেরে দিয়েছে। পকেটে আমার এমন কি বা ছিল? 900টা টাকা আর একটা চিঠি, যেটা আমি মাকে লিখেছিলাম যে আমার শেষ টিউশনিটাও আর নেই, এখন থেকে আর টাকা পাঠাতে পারবো না। 3 দিন ধরে চিঠিটা পকেটে নিয়ে ঘুরছিলাম, পোস্ট করার ইচ্ছাটাও করছিল না। এদিকে আমার 900 টাকা যাই ছিল তাও হারিয়ে গেল। এই 900 টাকা কোনো বড় অ্যামাউন্ট না, কিন্তু যার কোনো উপার্জন নেই তার কাছে 900 টাকাও 9 লাখ টাকার সমান। কিছুদিন পর মায়ের একটা চিঠি পেলাম। চিঠিটা পড়ার আগে আমি কিছুটা থমকে যাই। অবশ্যই টাকা পাঠানোর কথা বলবে হয়তো, কিন্তু চিঠিটা পড়ে আমি আশ্চর্য হয়ে গেলাম। মা লিখেছিল, বাবা, তোমার 5,000 টাকার মানি অর্ডারটা আমি পেয়েছি। তুমি অনেক ভালো, টাকা পাঠাতে কখনো দেরি করো না। ইতি, তোমার মা। আমি এটা চিন্তা করে কুল পাচ্ছিলাম না, মাকে টাকাটা পাঠালো কে? আমি তো কোনো টাকা পাঠাইনি। এরপর বেশ কিছুদিন কেটে গেল। আমি আরেকটা চিঠি পেলাম, কয়েকটা লাইন লেখা ছিল। আমি অনেক কষ্ট করে লাইনগুলো পড়ছিলাম, আর আমার গলাও শুকিয়ে আসছিল। চিঠিটিতে লেখা ছিল, ভাই, তোমার পকেটে 900 টাকা ছিল, আর তোমার পকেটের চিঠিটাও আমি পড়েছি। আমার 4100 টাকা যোগ করে 5,000 টাকা মাকে পাঠিয়ে দিয়েছি। মা তো সবার একই হয়, যেন কোনো মা কখনো কষ্ট না পায়। আর আমার মতো হতভাগা, আমার তো কোনো মা নেই, তাই চাইছিলাম তোমার মাকে খুশি করে আমি সন্তানের কর্তব্যটা পালন করব। ইতি, তোমার পকেট মার ভাই।